বাকি নাই। মায়েদের পেটের ব্যথা যত তীব্র হয়, সন্তান ডেলিভারি হওয়া তত নিকটে চলে আসে। ব্যথার তীব্রতার মধ্য দিয়ে সন্তান যেমন মায়েরা প্রসব করে, আজকে পৃথিবীতে মুসলমানের উপর নির্যাতন বেড়ে গিয়েছে। এই নির্যাতনের ভিতরে দিয়াই আগামী দিনে ইসলামের সোনালী সূর্য উদিত হবে। কথা বলুন ঠিক কিনা? যেই রাজনীতির নেতারা আমাদেরকে নেতৃত্ব দিবে, আজকে তাদের মধ্যে সংকট বিরাজ করছে। যেই কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয় আমাদেরকে শান্তির পথ দেখাবে, সেখানেই ধর্ষণ করে করে সেঞ্চুরি অর্জন হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য দিন যতই যাবে, কোরআনুল কারীম বাদ দিয়া জাতি শান্তির জন্য যত পথ, যত মত, যত রাস্তা অতিক্রম করবে, শান্তি তো জুটবে না, অশান্তির আগুন জ্বলে উঠেছে, আরো জ্বলে উঠবে। কথা বলুন ঠিক কিনা? জাজ মোহতারাম, সম্মানিত আজকের এই মহতি আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে উপস্থিত কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মমতাময়ী মা এবং বোনেরা, আমরা সকলে মিলে মহান আল্লাহর কাছে মন প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি। আজকের এই মুহূর্ত পর্যন্ত আপনাকে আমাকে দয়া করে যে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, যার দয়ায় বেঁচে আছি, তার কাছে একটু মন প্রাণ ভরে শুকরিয়া আদায় করে নেই পড়ি আলহামদুলিল্লাহ। বহু মানুষ বেঁচে আছেন, কিন্তু কেউ হাসপাতালে, ক্লিনিকে, বিছানাতে বেঁচে আছেন ঠিকই, সুস্থ নেই। আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে আপনারে আমার ওইরকম একটা অসুস্থ রোগী বানায়া কোনো হাসপাতাল, ক্লিনিকের বারান্দায় ফেলে রাখতে পারতেন। আমরা নিজের ক্ষমতায় সুস্থ আছি না, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। যিনি সুস্থ রেখেছেন, তিনার কাছে সুস্থ জবানে আরো একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। বহু মানুষই বেঁচে আছেন, সুস্থও আছেন, কিন্তু গুনার কাজ নিয়ে ব্যস্ত আছেন। টিভি, ছবি, গান, নাটক, বাদ্য বাজনা, পাপাচার, যাত্রা, থিয়েটার, মদ, গাঁজা, বন্ধু বান্ধব, আনন্দ উৎসব, ষড়যন্ত্র, চক্রান্ত, স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, কটকটি, পাখি, পাবজি, ফ্রি ফায়ার, বহুত কিছু বের হইছে। জীবন যারা দিয়ে গিয়েছেন, আমরা তাদের জন্য মুসলমান হিসেবে দুহাত তুলে একটু দোয়া করার সুযোগ পাচ্ছি না। নাচানাচি ঠিকই চলতেছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, পৃথিবীর মানুষগুলো যেন জাহান্নামের দিকে দৌড়াচ্ছে আর জান্নাত থেকে পালাচ্ছে। নেকির কাজ ছেড়ে দিয়ে গুনার কাজের প্রতিযোগিতা শুরু করেছে, কে কেমনে কার চাইতে বেশি পাপ করতে পারে। নর্মাল পাবলিকটা ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়িখোর আরো ভদ্র হবে তার জন্য সিগারেট ধরতেছে, সিগারেটখোর আরো ভদ্র হবে, মশলা বের করে গাঁজা ভরতেছে। গাঁজাখোর থেমে নেই, ফেনসিডিল ধরেছে, উন্নতি করেছে। ফেনসিডিল খোর আর কতদিন ফেনসিডিল খাবে, হিরোইন খোরে রূপান্তরিত হচ্ছে। হিরোইন খোরেরা আরো আপডেট নিশা শুরু করে দিয়েছে, বাবা ইয়াবা চালু করে ফেলেছে। মা বোনেরা কি পিছিয়ে আছে না? মা বোনেরাও পিছিয়ে নেই। মোটা কাপড় ছেড়ে দিয়া পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে বেশি পাতলা। এখন যে যত পারে কাপড় চোপড় চিরে ফেরে কেটে ছেঁটে নিজের ইজ্জতটুকু বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আবার নিজেকে দামি আর সম্মানী মনে করে। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ, আর পাপ থেকে বেঁচে থাকাটাই কঠিন। সুন্নত তরিকায় বসে প্রসাব করলে ব্যাকডেট, আর কুকুরের তরিকায় প্যান্টের চেন খান খুলে দিয়া বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছেড়ে দিলে আপডেট। সত্য কথা বললে আনসোসার, বোকা, ইউজলেস। মিথ্যা কথা বললে চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। শরীর ঢাকা পোশাক পরলে ব্যাকডেট, আর কাপড় পরে যারা টান টান করে ইজ্জত বের করে দেখাই, তো ওই কাপড় পরনেওয়ালা নেংটারা নিজেদেরকে দাবি করছে আপডেট। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বেঁচে থাকাটাই কঠিন, সেই মুহূর্তে আপনারে আমারে সব ধরনের গুনার কাজ, পাপের কাছ থেকে হেফাজত করেছেন কে? তিনি আমাদেরকে পাপ মুক্ত রেখেছেন। এই জন্য তার কাছে আরো একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আসমানের নিচে, জমিনের উপরে এর চাইতে মুবারক কোনো মজলিস নেই, দামি কোনো জায়গা নেই, শ্রেষ্ঠ কোনো জায়গা নেই, বরকতি কোনো জায়গা নেই, পবিত্র কোনো জায়গা নেই। আল্লাহর হাবিব বলেছেন, যেখানে কোরআন আর হাদিসের আলোচনা হয়, এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। কোথায় এসেছেন প্রিয় ভাইয়েরা? আরে বলুন না, কই আসছেন? বসছেন কোথায়?
কিসের বাগান এটা? জান্নাতি মানুষদের জবান এত দুর্বল হয় না। কিসের বাগান এটা? জান্নাতের বাগান। তার প্রমাণ? জি, এটারও প্রমাণ আছে। এটা যে জান্নাতের বাগান, এই জন্য এলাকার যত বড় বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, 2 নম্বর, মদখোর, তাসখোর, ফেন্সিখোর, যত ধরনের বড় বড় হারামখোর আছে, হারামখোরগুলোকে আজকে জান্নাতের বাগানে খুঁজে বের করতে পারবেন না। যদিও 2-4টা আসছে, কিন্তু এরা বসে নাই, ঘুরতেছে ওই দিকে যেই দিকে কুকুর ঘুরতেছে। আমি আমার ভাইদেরকে কুকুর বলতে পারি না। কুকুর যেদিকে ঘুরতেছে ওনারা সেদিকে ঘুরতেছে, এইটা বললাম। কারণ আল্লাহ তাআলা সুন্দর করে তারে বানাইছে, কিন্তু সে নিজে সুন্দর হতে পারে নাই। ওনার আর কুকুরের মধ্যে পার্থক্য আছে। কুকুরের পা 4টা, শুধু ওনার পা হলো 2টা, এইটুকু পার্থক্য। কিন্তু কুকুরে যেদিকে ঘোরে উনিও সেদিকে ঘোরে। ওনার আর কুকুরের মধ্যে পার্থক্য আছে। কুকুরকে বসার জায়গা দেওয়া হয় না, এই জন্য রাগ আর অভিমানে কুকুর বসে নাই। আর ওই বেচারিকে বসার জায়গা দেওয়া হয়েছে, তারপরে জান্নাতে ঢুকতে পারে। কুকুর আর ওনার মধ্যে পার্থক্য আছে। ওনার কানে যখন গানের আওয়াজ যায় তখন মির্গির ব্যারাম ধরে, ঢোলের আওয়াজ গেলে লাফাইতে শুরু করে। আর সেই কানে আজকে কোরআনের আওয়াজ যায়, হাদিসের আওয়াজ যায়, তার ভিতরে কোনো চেতনা নাই, অনুভূতি নাই, আবেগ নাই, ফিলিংস নাই, গুরুত্বই নাই। বুঝতে হবে ভিতরে সোলা নাই, ঈমান নাই। কথা বলুন ঠিক কিনা? মাছ পানির বাহিরে বাঁচতে পারে না। মুসলমান যেটা পরিপূর্ণ মুসলমান হবে, সে কোনোদিন কোরআনুল কারীমের বাইরে থাকতে পারে না। মাছ যেটা হয় সেটা পানির ভিতরেই থাকে, আর মুসলমান যেটা হয় সেটা কোরআনুল কারীমের সাথেই থাকে। কথা বলুন ঠিক কিনা? যে যেখানে আছেন, যদি বেঁচে থাকেন আর সুস্থ থাকেন, মাহফিলে আসতে হবে যদি মুসলমান দাবি করেন। এটা আওয়ামী লীগের অনুষ্ঠান না যে বিএনপি বিড়ি খাওয়ার সুযোগ পাবে, আর বিএনপির অনুষ্ঠানে যা আওয়ামী লীগ দাঁড়িয়ে চা খাবে। এটা কোরআনের অনুষ্ঠান। মুসলমান হলে আসতেই হবে, বসতেই হবে। এটা হলো ঈমানের মাসালা। কথা বলুন ঠিক কিনা? মাছ পানির ভিতরে থাকে, মুসলমান কোরআনের সাথে থাকে। তুমি যদি কোরআনের বাহিরে থাকো, নিজেকে জিজ্ঞেস করো, কয় নম্বর মুসলমান তুমি? আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে কবুল করুক, বলুন আমিন। কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা? আল্লাহ নবী বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল্লাহ, কোরআন হলো আপনার আমার জন্য দলিল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনুল কারীমের সুপারিশ আমাদের জন্য নসিব করুক, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আজকেই শুধু নয়, আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীটা যখন অন্ধকারের মধ্যে ছেয়ে গিয়েছিল, মানুষগুলো যখন খুন, ধর্ষণ, নির্যাতন নিয়ে ব্যস্ত ছিল, সেই মানুষগুলোকে সভ্য আর ভদ্র বানানোর জন্য আল্লাহ তাআলা 2টি নিয়ামত দান করেছিলেন। 1 নম্বর নিয়ামতের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 নম্বর নিয়ামতের নাম হচ্ছে কিতাবুল্লাহ, কালামুল্লাহ, কোরআনুল কারীম। এই 2টি নিয়ামত আসার পর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতিকে সবচেয়ে উৎকৃষ্ট বানিয়ে দিয়েছেন কে? বন্ধুরা আমার, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলি না, আমার তবিয়ত আমি বিএনপির বিরুদ্ধেও বলবো না, কিন্তু আমি মুসলমান কোরআনুল কারীমের পক্ষে বলবো। আজ স্বাধীনতার বয়স বাড়তে বাড়তে 53 বছরে পদার্পণ করে 54-55 দিকে রওনা করে দিয়েছেন আমার প্রিয় ভাইয়েরা। 1 দল, 4 দল, 14 দল, ঐক্যজোট, মহাজোট, কত রাজনীতি চলছে। জনাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদায় নিয়ে গিয়েছেন। আমার ভাইরা জিয়াউর রহমান তিনিও বিদায় নিয়ে চলে গিয়েছেন। এরশাদ চাচা তিনি অল্প কিছুদিন আগে চলে গেলেন। সবাই মিলে এই জাতিকে শান্তি দেওয়ার জন্য যতই প্ল্যান আর পরিকল্পনা করেছে, ভালো করে হিসাবটা মিলিয়ে দেখুন, জাতির 4 আঙ্গুল কপালে শান্তি তো জোটে নাই। দিনের পর দিন অশান্তির আগুন দাও দাও করে জ্বলেই উঠতেছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য এই মানুষকে বানিয়েছেন। এই মানুষ কোন পথে ভালো থাকবে, এই মানুষ কি কর্ম করলে ভালো থাকবে, মানুষ কেমন করে চলবে, আমাদেরকে যিনি বানিয়েছেন আমরা ভালো জানি না, তিনি ভালো জানেন। আমার প্রিয় ভাইয়েরা, আমি মনে করেছি মানুষ এই পন্থাগুলো অবলম্বন করলে ভালো থাকবে। তার জন্য আমি একটা বই বানালাম। আমার ভাইজান মনে করছে এই পন্থাগুলো অবলম্বন করলে ভালো থাকবে, তার জন্য তিনি একটা বই বানালেন
চেয়ারম্যান সাহেব মনে করেছেন এই পন্থাগুলো অবলম্বন করলে আমার দেশের মানুষ ভালো থাকবে, তার জন্য উনি একটা বই বানালেন। আর আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন মানুষ কেমন করে ভালো থাকবে, সেই জন্য আল্লাহ তাআলা একটা কিতাব বানিয়েছেন, বই বানিয়েছেন, তার নাম আমি আমারটা প্রতিষ্ঠিত করতে চাই, উনি ওনারটা প্রতিষ্ঠিত করতে চাই, আর আমার ভাইজান তিনি তিনারটা প্রতিষ্ঠিত করতে চাই। মাঝখান থেকে আল্লাহর কিতাবের সাথে আর আমাদের সম্পর্ক ভালো। সমস্যাটা কি বুঝেছেন? এক বাড়িতে আগুন লাগছে, বাড়িওয়ালা বেচারা চিৎকার শুরু করেছে, কে আছো, কোথায় আছো, আমাকে একটু হেল্প করো। এক আল্লাহর বান্দা জ্বলন্ত আগুনের মধ্যে এক বোঝা লাকড়ি দিয়া খড়ি দিয়া সহযোগিতা করছে, আগুন কি নিভে যাবে? আর একজন কিছু ডিজেলের তেল দিয়ে সহযোগিতা করেছেন, আর একজন কিছু কেরোসিনের তেল দিয়ে সহযোগিতা করেছেন, আর একজন চলন্ত গাড়ি বন্ধ করে জ্বলন্ত আগুনকে নিভানোর জন্য গাড়ির ভিতর থেকে ডিজেল, অকটেল, কেরোসিন আর পেট্রোল তারা দিয়েছিল, নিভাইতে পারে নাই। তিনি একবারে পেট্রোল বের করেছেন 135 টাকা 30 টাকা লিটার, সরাসরি পেট্রোল পাম্প থেকে লোড নিয়েছেন, ভিতরে এক ফোঁটাও কোনো ভেজাল নাই। চলন্ত গাড়ি বন্ধ করে জ্বলন্ত আগুনকে নিভানোর জন্য গাড়ির কিনারে পেট্রোল নিয়ে যখন দাঁড়াইছে, পেট্রোল সম্বন্ধে যাদের ধারণা আছে এটা আগুনে দেওয়া লাগে না, বরঞ্চ আগুনকে দাওয়াত দিয়া কাছে টেনে নিয়ে আসে। কথা বলুন ঠিক কিনা? যেই রাজনীতির নেতারা আমাদেরকে নেতৃত্ব দিবে আজকে তাদের মধ্যে সংকট বিরাজ করছে। যেই কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় আমাদেরকে শান্তির পথ দেখাবে সেখানেই ধর্ষণ করে করে সেঞ্চুরি অর্জন হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য দিন যতই যাবে কোরআনুল কারীম বাদ দিয়া জাতি শান্তির জন্য যত পথ, যত মত, যত রাস্তা অতিক্রম করবে, শান্তি তো জুটবে না, অশান্তির আগুন জ্বলে উঠেছে, আরো জ্বলে উঠবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের প্রথম বাণী, প্রথম কথা, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য প্রথম যেটা নির্দেশনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি একদিন দুই দিন নয়, দীর্ঘ 40 বছর ধরে মেহনত করেছিলেন। নবীজি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তিনার কাছে দান করলেন কিতাবুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কিতাবুল্লাহ। মক্কার জমিনে কালো একটা পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে, ওই কোরআন আর সুন্নাহর সংযোগ পাওয়ার কারণে ওই কালো পাথরের পাহাড়কে আলোর পাহাড় বানিয়ে দিয়েছেন কে? এই কোরআনুল কারীম এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এমন একটা পরশ পাথর, যেখানে যেমনে যেভাবে যতটুকু কোরআনুল কারীমের যেই জিনিসের ছোঁয়া পেয়েছে, কোরআনুল কারীমের ছোঁয়া লাগার কারণে প্রত্যেকটা জিনিসের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আগেকার জামানায় নবীরা এসেছেন, এক একজন নবীকে আল্লাহ তাআলা একটা, দুইটা, পাঁচটা, 10টা করে মুজিজা দান করেছেন। আর আপনার আমার নবীর জিন্দেগিতে একটা দুইটা মুজিজা নয়, আপনার আমার প্রাণের নবীকে আল্লাহ তাআলা 4500 মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা অসংখ্য নবীদের মুজিজা দিয়েছিলেন। নবীরা বিদায় নিয়ে চলে গিয়েছে, নবীদের সাথে তাদের মুজিজাও বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার নবীর জিন্দেগির 4500 মুজিজার মধ্যে থেকে সবচেয়ে দামি মুজিজা, জিন্দা মুজিজা, তাজা মুজিজা, যে মুজিজা এখনো পর্যন্ত আপনার আমার মাঝে বিরাজ করছে, এই মুজিজার নাম হলো কোরআনুল কারীম। অন্যান্য নবীরা বিদায় নিয়ে চলে গিয়েছেন, তাদের মুজিজা বিদায় নিয়ে চলে গিয়েছে, কিন্তু আমার নবী চলে গেলেও নবীর মুজিজার কোরআনুল কারীম আছে না নাই? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের ভিতরে যত নবী পাঠিয়েছেন, এক একজনকে এক একটা করে মুজিজা দিয়েছেন। বন্ধুরা আমার, নূহ আলাইহিস সালাম নামক একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে মুজিজার একটা নৌকা দান করেছিলেন। নূহ আলাইহিস সালামের পরে অসংখ্য নবী এসেছে, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম নামক আল্লাহ তাআলার একজন পয়গম্বর এসেছিলেন, আল্লাহ তাআলা তিনাকে মুজিজা দিয়েছিলেন। তিনি যদি লোহার মধ্যে হাত দিতেন, লোহা গলে মোম হয়ে যেত। আজকে নবী দাউদ আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গিয়েছে, তার মুজিজা কি আর আমাদের কাছে আছে? আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের আরো একটা মুজিজা দিয়েছিলেন। তিনি যখন কোনো খোলা আকাশের নিচে তেলাওয়াত করতেন,
তার তেলাওয়াতের মধ্যে এত মায়া, এত মুজিজা ছিল, তার তেলাওয়াতের মধ্যে এত সুর আর মাধুর্য ছিল। তিনি খোলা আকাশের নিচে তেলাওয়াত করলে আকাশের উড়ন্ত পাখিগুলো জমিনে পড়ে যেত, গাছের নিচে তেলাওয়াত করলে গাছের পাতাগুলো ঝরে ঝরে জমিনে পড়ে যেত, সাগরের কিনারে গিয়ে তেলাওয়াত করলে সাগরের মাছগুলো জ্ঞান হারায়া পানির উপরে ভেসে ভেসে উঠত। প্রিয় ভাইয়ের আমার, কিয়ামতের দিন মসজিদ নামক ময়দানে এই কুরআনুল কারীমের সম্মানে কোরআন প্রেমীদেরকে আল্লাহ তাআলা একটা দাওয়াত দিবেন। সমস্ত আম্বিয়া ইকরাম চেয়ারের মধ্যে বসা থাকবেন। স্টেজের মধ্যে আজকে যেমন যোগ্য বিজ্ঞ এলাকার নেতৃত্ববর্গ যারা আছেন তারা বসে রয়েছেন, সেদিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত পয়গম্বররা স্টেজের মধ্যে বসা থাকবে। দুইজন ব্যক্তি আপনাকে আমাকে প্রাণ ভরে তেলাওয়াত শোনাবেন। তার একজন ব্যক্তির নাম আল্লাহর এই প্রিয় পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম। কণ্ঠ আল্লাহ তাআলা আরো কোটি কোটি গুণ বেশি সুন্দর করে দিবেন। আর দ্বিতীয়ত যিনি প্রধান বক্তার দায়িত্ব পালন করবেন, তেলাওয়াত শোনাবেন, তিনি আপনার আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন। সভাপতির দায়িত্ব যিনি পালন করবেন তিনি আর কেউ না, যে আল্লাহকে না দেখে আমরা তার ইবাদত করি, যে আল্লাহর কোরআনুল কারীম শোনার জন্য ছুটে চলে এসেছি, সেদিন আল্লাহ নিজেই সভাপতির দায়িত্ব পালন করবেন। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন, তার মুজিজা তার সাথে বিদায় নিয়ে চলে গেল। দাউদ আলাইহিস সালামের সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, একটা আঙ্গুঠি দিয়েছিলেন। এই আংটি ব্যবহার করে তিনি জিন এবং দেওদেরকে তাবে করতে পারতেন। একসাথে আল্লাহ তাআলা বাদশাহী দান করেছিলেন, নবুয়ত দান করেছিলেন, তখতে সুলাইমানি দান করেছিলেন। হাওয়ার উপর দিয়া যেখানে মন চাইতো সেখানে তিনি উড়ে চলে যেতে পারতেন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গিয়েছে। বলুন তো দেখি তার মুজিজার তখতে সুলাইমানি সিংহাসনটা কি আজকাল আমাদের মাঝে আছে? নবীও বিদায়, নবীজির মুজিজাও বিদায়। সুলাইমান আলাইহিস সালামের পরে এই পৃথিবীর বুকে মূসা আলাইহিস সালাম নামক জলিল কদর আল্লাহ তাআলার এক পয়গম্বর এসেছিলেন। আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা তিনারে দান করেছিলেন। তার সবচেয়ে বড় মুজিজা ছিল হাতের মধ্যে আল্লাহ তাআলা একটা লাঠি দান করেছিলেন। লাঠিটা যখন জমিনে ছেড়ে দিতেন, জাদুঘরদের বানানো সব সাপ বিচ্ছুগুলোকে এক নিঃশ্বাসে টান দিয়ে খেয়ে ফেলে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আবার যখন ধরতেন মুহূর্তের মধ্যে সাবেক লাঠিতে রূপান্তরিত হয়ে যেত। দরিয়ার মধ্যে যখন আঘাত করতেন, একই দরিয়ার মধ্যে 12টা রাস্তা পয়দা হয়ে যেত। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ বিদায় নিয়ে চলে গিয়েছেন, তার মুজিজার লাঠিটাও তার সাথে বিদায় নিয়ে চলে গিয়েছে। এখন কি মূসা আলাইহিস সালামের লাঠি আর আমাদের মাঝে আছে? আমার প্রিয় ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম বিদায়, তার মুজিজা বিদায়। আমার আপনার নবীর পূর্বে আরো একজন নবী এসেছিলেন, তার নাম হচ্ছে হযরত ঈসা রূহুল্লাহ। আল্লাহ তাআলা তিনাকে অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। সবচেয়ে বড় মুজিজা হলো বিনা বাপে আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা তার দুনিয়াতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। তার মায়ের উপরে যখন অপবাদ আসলো, ছোট্ট বাচ্চা কোলের মধ্যে থেকে কথা বলেছিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, হযরত ঈসা রূহুল্লাহ আরো একটা মুজিজা ছিল, তিনি যদি অন্ধ লোকের চোখের উপরে হাত বুলায় দিতেন, অন্ধ মানুষটা মুখের মধ্যে চক্ষুষ্মান হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ঈসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা আরো একটা মুজিজা দিয়েছিলেন, তিনি যদি মৃত মানুষের কবরের কিনারে দাঁড়ায় বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর বান্দা যার হুকুমে কবরে ঘুমিয়েছো তার হুকুমে কবর থেকে জিন্দা হয়ে দাঁড়িয়ে যাও। 1000 বছর পূর্বেকার মুর্দা মানুষটা আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ আল্লাহর হুকুমে যখন বলতেন কুম বিইজনিল্লাহ, মুহূর্তের ভিতরে কবর থেকে মুর্দা মানুষটা জিন্দা হয়ে দাঁড়িয়ে যেতেন। প্রিয় ভাইয়েরা আমার, ঈসা রূহুল্লাহ চলে গিয়েছেন।
তার মুজিজাও চলে গিয়েছে, কিন্তু আপনার আমার প্রাণের নবী, প্রিয় নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি তো বিদায় নিয়ে চলে গিয়েছেন। তার মুজিজার কোরআনুল কারীম আছে না নাই? এই কোরআনুল কারীম আজও যদি সত্যিকারের ঈমান নিয়ে তেলাওয়াত করতে পারি, এই কোরআনুল কারীম পড়ে পানিতে ফু দিলে পানির মধ্যেও আগুন ধরে যাবে। কথা বলুন ঠিক কিনা? আপনারা জানেন নবীজি যখন হিজরতে রাত্রে ঘর থেকে বের হয়েছিলেন, চতুর্দিকে কাফেররা নবীজিকে ঘিরে ধরেছিল। আল্লাহর হাবিব সূরা ইয়াসিন তেলাওয়াত করে হাতের মধ্যে কিছু বালুকণা নিয়া ফু দিয়া যখন ছিটিয়ে দিয়েছিলেন, সামনে যারা ছিল তাদের চোখে ঢুকেছিল, কিন্তু পিছনের চোখগুলোর মধ্যে ঢুকলো কেমনে? মুফাসসিরেরা বলেন আল্লাহর ফেরেশতারা ধরে ধরে ঢুকায় দিয়েছিল। আজকেও পৃথিবীর বুকে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলতেছে। ওরা যত পরিমাণ ষড়যন্ত্র আর চক্রান্ত আর অস্ত্র আর বোমা বারুদ নিয়ে বসে আছে, ফিলিস্তিনের অস্তিত্ব খুঁজে পাওয়ার দূরের কথা, এর একটা নাম নিশানাও খুঁজে পাওয়ার কথা ছিল না। কিন্তু আজকের পৃথিবীতে সব কিছু ফাঁকি দিয়া মুসলমানরা বিজয়ের পথে এগিয়ে যাচ্ছে। তার মানে ওই আল্লাহর কোরআনুল কারীম আছে, নবীর আদর্শ যাদের ভিতরে আছে, আজকেও যদি তারা সূরা ইয়াসিন পড়ে হাতের মধ্যে বালু নিয়ে ফু দিতে পারে, ওদের এই বালুর পড়ার ওই নবী আলাইহিস সালামের মতনই কাজ করে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য হতাশ হওয়া নয়। মনে করবেন না যে মুসলমানরা হারিয়ে যাবে, মুসলমানরা শেষ হয়ে যাবে। রাত যত গভীর হয় সকাল ততই নিকটে আসে। রাতের গভীরতা মেসেজ দেয় বাকি নাই। মায়েদের পেটের ব্যথা যত তীব্র হয়, সন্তান ডেলিভারি হওয়া তত নিকটে চলে আসে। ব্যথার তীব্রতার মধ্য দিয়ে সন্তান যেমন মায়েরা প্রসব করে, আজকে পৃথিবীতে মুসলমানের উপর নির্যাতন বেড়ে গিয়েছে। এই নির্যাতনের ভিতরে দিয়াই আগামী দিনে ইসলামের সোনালী সূর্য উদিত হবে। কথা বলুন ঠিক কিনা?